আপনার কি মনে হয় অভাব কখনো শেষ হবে না? পকেট খালি, মাথায় দুশ্চিন্তা, সামনে শুধু অন্ধকার। আজ আমি আপনাকে এমন একটা দোয়া শেখাবো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। আসরের নামাজের পর শুধু একবার পড়ুন। দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তারই উপর ভরসা করি, তিনি মহান আরশের রব। এই দোয়া পড়ার ফজিলত কি জানেন? যে ব্যক্তি সকাল সন্ধ্যা 7 বার এই দোয়া পড়ে, দুনিয়া ও আখিরাতের সব দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দেন। আর যদি আসরের পর একবার পড়েন, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে। ভাবুন তো, মাত্র 10 সেকেন্ডের আমল। আসরের নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, জায়নামাজেই বসে থাকলেন, আস্তে করে একবার পড়লেন। আল্লাহর উপর ভরসা করলেন যে আমার রিজিকের মালিক তিনি, চাকরি না, ব্যবসা না, মানুষ না। আল্লাহ যদি চান গায়েব থেকেও রিজিক পৌঁছে দিতে পারেন। আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, কারণ আপনি শুধু দুনিয়ার দরজায় কড়া নাড়ছেন। এই দোয়া পড়লে আপনি আসমানওয়ালার দরজা কড়া নাড়ছেন, যার ভাণ্ডারে কোনো কমতি নেই, যিনি বলেন কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। আজ থেকে নিয়ত করুন, প্রতিদিন আসরের পর একবার, বেশি পড়তে পারলে 7 বার। পড়ার সময় মনে বলুন, ইয়া আল্লাহ, আমার সব কিছু তুমি দেখো, আমি তোমার উপর ভরসা করলাম। দেখবেন ধীরে ধীরে অন্তর শান্ত হবে, মাথা থেকে দুশ্চিন্তার পাথর নেমে যাবে, আর আল্লাহ যেভাবে চান সেভাবে রিজিকের রাস্তা খুলে দিবেন। এই দোয়া শুধু মুখে না, অন্তর দিয়ে পড়ুন। ভরসা রাখুন, আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। আল্লাহ আমাদের সবাইকে রিজিকের বরকত দান করুন, অভাব অনটন দূর করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।